হযরতে ইমাম বুসিরি রাহমাতুল্লাহি আলাইহি রাসূলুল্লাহর বড় আশিক, আল্লাহর এক বান্দা। তান রাসূলুল্লাহর শানো বহুত কবিতা হল লেখছেন। হঠাৎ এক সময় তান শারীরিক ভাবে মাজুর হয়ে গেলা, অর্ধঙ্গ বেআরামে তান শরীরের অর্ধেক অঙ্গ অবশ করি লাইল। দুজাহানের সরদার রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তশরিফ আনছেন। আল্লাহর হাবিবর হাত মুবারক দিয়া ইমাম বুসিরি রাহমাতুল্লাহ আলাইহির শরীরের দেহ অর্ধ অঙ্গ অবশ হয়ে গেছিল। ও অঙ্গর মধ্যে আল্লাহর হাবিবর হাত মুবারক মুছিয়া দিলা। আল্লাহর হাবিবর হাত মুবারক মুছিয়া দেওয়ার লগে লগে ইমাম বুসিরির শরীর আর কোনো বেমার রইল না, পুরা সুস্থ হয়ে গেল। রাসূলুল্লাহর প্রশংসা করায় উসা জায়গাত খাড়া হইয়া রাসূলুল্লাহর প্রশংসা করারে রাসূলুল্লাহ পছন্দ করছেন না পছন্দ করছেন, তাই পাশিয়া দিছেন, নির্দেশ করছেন, হে হাসান তুমি মিম্বর শরীফ খাড়াও, আর খাড়া হইয়া তুমি আমার শানোর কবিতা পাঠ করো। যখন হযরতে হাসান ইবনে সাবিতে মিম্বর শরীফ আল্লাহর হাবিবর নির্দেশ মতো খাড়া হইয়া তাই শের ভরিরা ও সময় দোয়া দিলা, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আয় আল্লাহ রূহুল কুদুসের মাধ্যমে আমার হাসানকে আপনি সাহায্য করুক, যাতে তার পুরা হক আদায় করিয়া আমার তারিফ করতে পারো। তাতে বোঝা গেল রাসূলুল্লাহর শানো শের আশার হলে রাসূলুল্লাহ খুশ না বেজা, রাসূলুল্লাহ খুশ। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহর শানো শের আশার বড়িয়া বহুত মানুষ পুরস্কৃত হয়েছে। হযরতে ইমাম বুসিরি রাহমাতুল্লাহি আলাইহি রাসূলুল্লাহর বড় আশিক, আল্লাহর এক বান্দা। তান রাসূলুল্লাহর শানো বহুত কবিতা হল লেখছেন। হঠাৎ এক সময় তান শারীরিক ভাবে মাজুর হয়ে গেলা, অর্ধঙ্গ বেআরামে তান শরীরের অর্ধেক অঙ্গ অবশ করি লাইল। তখন তার মনের মধ্যে বড় একটা আফসোস আইল যে আমি রাসূলুল্লাহর শানো আমি বহুত কবিতা হল লেখছি বলছি, এখন তো আমার শরীরের অর্ধেক অঙ্গ আমার বেকার হয়ে গেছে। আমি তো আর কিছুদিন পরে যদি আমার বাকি অংশ অবশ হয়ে যায় তাহলে তো আমি আর রাসূলুল্লাহর শানো কবিতা লিখতাম পারতাম না। ও শেষবারের মতো তাই কবিতা লেখা আরম্ভ হল। কবিতা লেখা তান শেষ হইল যেদিন, ও দিন রাত তান দেখলা দুজাহানের সরদার রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তশরিফ আনছেন। আল্লাহর হাবিবর হাত মুবারক দিয়া ইমাম বুসিরি রাহমাতুল্লাহ আলাইহির শরীরের দেহ অর্ধ অঙ্গ অবশ হয়ে গেছিল। ও অঙ্গর মধ্যে আল্লাহর হাবিবর হাত মুবারক মুছিয়া দিলা। আল্লাহর হাবিবর হাত মুবারক মুছিয়া দেওয়ার লগে লগে ইমাম বুসিরির শরীর আর কোনো বেমার রইল না, পুরা সুস্থ হয়ে গেল। সুস্থ হইয়া ও সময় লগে লগে আল্লাহর হাবিবে ফরমাইলা, ও ইমাম বুসিরি তুমি যে আমার শানোর মধ্যে যে কবিতা লেখছো ওটা পড়িয়া আমারে শোনাও। ইমাম বুসিরি ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ আমি তো এক দুই শের লেখছি না, বহুত লেখছি, কোনটা পড়িয়া শুনাইতাম? আল্লাহর হাবিবে ফরমাইলা, ও ইমাম বুসিরি তুমি যে ওই যে শের তুমি কবিতা লেখছো, যে কবিতার প্রথম লাইন হইল আমিন তাযাক্কুরি জিরানিন বিজি সালামি মাজাজতা দামআন দারামিন মুকলাতিন বিদামি। ও লম্বা শের আছে, ও কবিতাটা তুমি পড়ো। ইমাম বুসিরি ও কবিতা পড়িয়া রাসূলুল্লাহরে শুনাইলা। আল্লাহর হাবিব খুশ হইয়া এমনই একখানা মূল্যবান চাদর তানে ইনআম করিয়া রাসূলুল্লাহ তশরিফ নিলা। সুবহানাল্লাহ।
ইতিহাসের আশার হল বলার উপরে রসুল্লাহ কুশ বলিয়া প্রমাণ হওয়া গেল নি যা রসুল্লাহ খুশি হইয়া পুরস্কৃত করলাম আল্লাহর হাবিবর শান ও ওটা কবিতাও হল ও ধরনের এশকর কবিতাও হল মিলাদ শরীফের মধ্যে পড়া হয় মিলাদ শরীফ ইতিহাসের আশার পড়া হয় ও রসুল্লাহর এশকর মধ্যে রসুল্লাহ শানর মধ্যে কবিতা হল মিলাদ শরীফ পড়া হয় প্রথমে কোরআন শরীফ তিলাওয়াত করা হয় এরপরে শের আশআর হল পড়া হয় আর এরপরে রসুল্লাহর বংশর পরিচয় বর্ণিঞ্জির মাধ্যমে দেওয়া হয় এটা দুনিয়া তাহা অবস্থার রসুল্লাহ এটা সমর্থন দিছেন আর পুরস্কার দিছেন আর সুসংবাদ জানাইয়া গেছেন ওয়াজাবাত লাকুম শাফাআতি ও সমস্ত খামখল মিলাদ শরীফের মধ্যে করা